বাঘ তো দেখা হলো না, কিন্তু কুমির থেকে শুরু করে বানর আর হরিণও কিন্তু দেখেছি। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে, তোমরা কি জানো কোনটা পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন? যদি না জেনে থাকো তাহলে চলো আজকে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের সুন্দরবন। বাঘ দেখা না হলেও সুন্দরবনের আগেও এসেছি, কিন্তু অয়নের এটা প্রথমবার। তাই সঙ্গে রনিতকেও নিয়ে চললাম আবার বাঘ দেখার উদ্দেশ্যে সুন্দরবন। সকালে ক্যানিং স্টেশনে গিয়ে প্রথমে কন্ট্যাক্ট করলাম মান্না ট্রাভেলসের সাথে। তারা সুন্দরবনের 3 days 2 nights থাকা খাওয়া নিয়ে ক্যানিং টু ক্যানিং প্যাকেজের ব্যবস্থা করে দিল। দেন অটোতে করে গিয়ে পৌঁছালাম সোনাখালি জেটিঘাট, যেখান থেকে সুন্দরবনের যাত্রা জেটিতে করে শুরু হয়। জেটিতে উঠেই প্যাকেজের প্রথম দিনের ব্রেকফাস্ট হাতে পেয়ে গেলাম। ছিল লুচি, আলুর দম অ্যান্ড রসগোল্লা। তো লঞ্চে উঠেই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ফার্স্টে ব্রেকফাস্টে কি আছে আগে বলি। এখানে কিন্তু এই যে লুচি আছে দেখতে পাচ্ছ, এই আলুর দম আর এই একটা মিষ্টি। তো প্রত্যেকবারের মতো ব্রেকফাস্টে সেরকমভাবে আলাদা করে কিছু দেখানোর নেই, কারণ নর্মাল লুচি আলুর দম। তাও একটু ব্রেকফাস্টে প্রথম দিনে ব্রেকফাস্ট লুচি আলুর দম খাওয়া। বেশি রিচ না, খুব লাইট, ঘরোয়া। আপাতত ব্রেকফাস্টটা শেষ করি। আমরা সবে এসে জাস্ট লঞ্চে উঠলাম, উঠতে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এবার যাত্রা শুরু হবে। সবকিছু তোমাদের সাথে শেয়ার, ভিডিওটা লাস্ট পর্যন্ত থেকো। আপাতত খেয়ে নি, চলো। আর ব্রেকফাস্টের পরেই জেটি ছেড়ে দিল। জেটি ছাড়ার সাথে সাথেই হাতে পেয়ে গেলাম গরম গরম চা। চায়ের সাথে ছিল আমুদি ফিশ ফ্রাই। আমুদি ফিশ ফ্রাই আমি অতটা খাই না, তাই আমারটা অয়নকে দিয়ে দিয়েছিলাম। অয়ন বলল মাছটা বেশ ফ্রেশ। তারপরে আস্তে আস্তে বেলা গড়ালো আর আমরা পেয়ে গেলাম লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কাঁকড়া, ভেটকি, লাউয়ের তরকারি। ওভারঅল মেনুটা দারুণ ছিল। এখানে আমি ভাত ডাল দিয়ে খাচ্ছি, একটু লাউয়ের তরকারি নিয়েছি আর ভেটকি মাছটা বললাম, এটা হচ্ছে ভেটকি মাছ, আর সাথে একটু গ্রেভি দিয়েছে। এই হচ্ছে ভেটকি মাছ, দেখে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। এরকম ভেটকি মাছ। কাঁকড়াটা খাবো না, কারণ আমি অত কাঁকড়া ফ্যান নই। তো আমি খাবারটা শেষ করি, কারণ খাবার শেষ করে নামতে হবে ঝড়খালিতে। ঝড়খালিতে শুনেছি ওখানে জু আছে, আর ওখানেই আমরা আজকে স্টে করবো। তো আপাতত খাবারটা শেষ করে নি, তারপরে আসছি, চলো। এবার শেষ পাতে নিয়ে নিলাম একটু চাটনি আর পাঁপড়। ওভারঅল যদি আমি খাবার নিয়ে বলতে চাই, খাবারগুলো কিন্তু বেশ লাইট ছিল, খুব হালকা ছিল খাবারগুলো। আর আমার ভেটকি মাছটা খুব ভালো লেগেছে, খুব ফ্রেশ ছিল। এবার একটু চাটনি পাঁপড় খাই আর ওইদিকে একটু ঘোরাতে বলবো। ওইদিকে চলে এসছে আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা নামবো, এদিকটায়। ওই সামনে যে বোটগুলো লাগানো আছে, আপাতত খেয়ে নি, খেয়ে নেমে কথা হচ্ছে, চলো। লাঞ্চের পর এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝড়খালি ফেরিঘাটের টাইগার রেস্কিউ সেন্টার। প্রত্যেকবার দেখতেই পাচ্ছি এখানে খুব ভিড় আছে। তো আমরা প্রত্যেকবার আসি পাখিরালয়তে প্রথমে, কিন্তু আজকে এসেছি আমরা ঝড়খালিতে। আর ঝড়খালিতেই এখানে আমরা স্টে করবো। আর লাঞ্চ তো দেখালামই, লাঞ্চটা বেশ লাইট ছিল। আর লাঞ্চের পর আর ঘুমানোর সুযোগ পাইনি। এখন আমরা এখানে যাচ্ছি ঝড়খালিতে, কোন একটা জু আছে সেটা দেখতে। আমার মনে আছে আগের বার আমি দেখেছিলাম। তো আজকে ওটা আমরা প্রথম দিনে এসেছি, আর আমরা স্টে করবো আজকে ঝড়খালিতে। তো যেটুকু ইনফরমেশন ছিল দিয়ে দিলাম। এবার আপাতত ভিডিওটার সাথে থাকো। এখন আমরা যাই, দেখি কি দেখানো চায়, তারপরে হোটেলে দেখা হচ্ছে। আপাতত জু দেখবে, চল। এই ঝড়খালি ফেরিঘাটেই তোমরা মার্কেট পেয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। তারপর আমরা পৌঁছে গেলাম টাইগার রেস্কিউ সেন্টারে। শুধু বাঘ না, হরিণ, বানর, কুমির সবই দেখতে পারবে। টিকিট মাত্র 30 টাকা প্রতিজন। জায়গাটা খুব সুন্দর, আর ট্যুরিস্ট স্পট যেহেতু, বাচ্চাদের খেলাধুলা করারও জায়গা আছে সেখানে। তো এখন এসছি আমরা ঝড়খালিতে, আর ঝড়খালিতে এসছি জুতে। এখানে দেখা যাক বাঘ দেখতে পাই কিনা। খুব বড় এরিয়া, আর এখানে হরিণ থেকে শুরু করে বাঘ, কুমির, সব ধরনের তোমরা মানে অ্যানিমেলস এখানে দেখতে পারবে। এই যে পিছনের এই জায়গাটা বেশ সুন্দর। কুমির দেখতে পেয়ে গেছি, এই যে কুমির রোদ পোয়াচ্ছে। এই যে একটা ফ্রেশ কুমির দেখাতে পারলাম, বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, শান্তভাবে রোদ পোয়াচ্ছে। ওখানে রোদ নেই ভাই। রনিত এসছে আমার সাথে। তো রনিত, আমরা এখন কোথায় এসেছি? ঝড়খালি জুতে। আমরা টিকিট কেটেছি 30 টাকা দিয়ে, এখানে 30 টাকা করে টিকিট। কিন্তু লোকে টিকিট কাটছে বাঘ দেখার জন্য। আর আগের বার আমরা এসেছিলাম যে, আমরা বাঘ দেখতে পেয়েছিলাম ঠিকই, কিন্তু কুমির দেখতে পাইনি। এবার এত কুমির দিয়ে দিয়েছে,
বলছে যে বাঘ তো দেখার জন্য সবাই আসে, বাঘ তো দেখতে পাচ্ছে না, এক গাদা কুমির রেখে দিই। না না করে 4 থেকে 5টা কুমির দেখলাম। একদম ঠিক। এবার একটু দেখি বাঘ ফাঘ দেখা যায় কিনা। আর আমাদের আরেকজন বিসলেরি হাতে সোজা হাঁটছে, ওকে আর ডিস্টার্ব করবো না। আপাতত দেখি একটু বাঘ ফাঘ দেখা যায় কিনা, নাহলে 30 টাকা দিয়ে তো আমি বাঘ দেখতে এসেছি, কুমির না। দেখা যাক। এই যে ওখানে দূরে একটা বাঘ দেখা যাচ্ছে, চিড়িয়াখানা। জানি না কতটা দেখাতে পাচ্ছি, অনেকটাই জুম করেছি। এইখানে ছবি উঠেছে। খুব বাজে শট, খুব বাজে শট। রোদের ঠিক পেছন। যাই হোক, আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে বাঘ দেখে নিয়েছি, 3টে। আর কুমির দেখেছি কটা? 10-12টা। আমি তো 10-12টা দেখে নিয়েছি। তো যাই হোক, জুতে এসে বাঘ দেখা হয়ে গেছে। তো আমরা কালকের দিনটাও থাকবো, তো দেখা যাক ভাগ্যে আছে কিনা। এটা আসল রয়্যাল বেঙ্গল টাইগার। অয়ন ফার্স্ট টাইম সুন্দরবন এসছে। তো অয়ন কেমন লাগছে সুন্দরবন এসছে? প্রথম তো উৎসাহ তো অনেকটা বেশি আছে। খাবার দিকে সব নতুন নতুন ব্যাপার। না, দুপুরে খাবার কেমন ছিল? ভালোই ছিল, ভালোই ছিল, ভালোই লেগেছে, সিম্পল ছিল। তো রাতেও শুনছি মাটন হবে, দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, চলো আপাতত এখানে যাত্রা শেষ, আর কিছু দেখানোর নেই। বাঘটাই মেন ছিল, যার জন্য সুন্দরবন সবাই আসে। তো চলো এবার আশা করছি আমরা লজের দিকে যাব। চলো। এরপরই আমরা চলে গেলাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টেটার নাম ম্যানগ্রোভ ওয়াইল্ড হোমস্টে, যেটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে। এই 2 দিন এখানেই কাটাবো। আর এখানে ম্যানগ্রোভ বলে একটা হোমস্টেতে আমরা আছি এখন। এই জাস্ট এলাম, এবার একটু ফ্রেশ হবো। আজকের রাতটা এখানেই কাটাবো, আশা করি কালকের রাতটাও এখানেই কাটাবো। আর রুমটা তোমরা এরপরে দেখবে সিনেম্যাটিক শটে। আপাতত একটু ফ্রেশ হয়নি, তারপরে আসছি। দেখা যাক বিকালে কি কি প্রোগ্রাম আছে এখানে। চলো এবার আসি রুম নিয়ে। রুমটা বেশ পরিষ্কার ছিল, বেডটা 3 জনের জন্য এনাফ, আর বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল। তারপর বিকাল হতেই আমরা চলে গেলাম খাওয়ার এরিয়াতে, যেখানে পেয়ে গেলাম এগ চাউ। আর দেখছো বিকাল হয়ে গেছে, আমি ভিতরেই খেতাম কারণ ভিতরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিতরে খাচ্ছি না কারণ ভিতরে বাউল গান হচ্ছে। সুন্দরবনে এটাই একটা মানে কি বলবো আকর্ষণ, সেটা হচ্ছে বিকালবেলা ইভিনিং এ এখানে কিন্তু বাউল গান, ঝুমুর নাচ এসব অ্যারেঞ্জ করা হয়। তো আজকে এখানে বাউল গান হচ্ছে, সাথে কিন্তু আমাদের এই চাউমিন দিয়ে দিয়েছে, একটু স্যালাড দিয়ে, এগ চাউমিন। এগ চাউমিনটা খাই, বেশ ভালো। আর মেন কথা হচ্ছে যে এখানে আমরা যখন এসেছি তখন তো আমি তোমায় দেখিয়েছি যে অ্যাম্বিয়েন্সটা, কিন্তু বিকালে কিন্তু এখানে একটা খুব শান্ত পরিবেশ, মানে পুরো নিলিবিলি, খুবই মানে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না। আপাতত এটা শেষ করি, একটু বাউল গান শুনি, তারপরে রাতের ডিনার নিয়ে আসছি। চলো, ফার্স্ট ডে। ওই আমি হৃদ মাঝারে চলে গেলে মনের মানুষ আর তো পাবো না, চলে গেলে মনের মানুষ আর তো পাবো না, রাধানা ছেড়ে দেব না আমি চা খাচ্ছি আর বাউল শুনছি। এবার আসি ডে 1-এর ডিনারে। ডিনারে ছিল মাটন, রাইস, ফুলকপির তরকারি অ্যান্ড স্যালাড। সেখানে কিন্তু স্পেশাল থাকছে এই যে মাটন, এরকম মাটনের কিন্তু 2 পিস থাকবে। মাটন কি 2 পিসই তো? আচ্ছা, আরো হবে। আর এর সাথে থাকবে ডাল, আর আমরা খেলাম আলু পটের তরকারি। মাটন টেস্ট আছে, টেস্ট আছে। টয়ানো বললো টেস্ট আছে, অনেক দিকে একটু ঘুরিয়ে নাও। মানে টেস্ট আছে একদম, টেস্ট আছে একদম। মানে আমার খাওয়ার আগে রিভিউ পেয়ে গেছে তোমরা, তো আমিও খাই আপাতত। তারপরে সকালে আমাদের 6টার মধ্যে উঠতে হবে, এখান থেকে গরম জল দেবে, আমরা স্নান করব, তারপরে বেরোবো 8টার মধ্যে। কালকে দেখি কোথায় কোথায় ঘোরানো হয় আর কি কি খাওয়া দাওয়া হয়। আপাতত আমি এটা খাই,
তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট সকালে। চলো। ছিলাম মাটন। ভালো লাগছে, টেস্ট বেশ ভালো লাগছে, মশলাদার। একটু স্পাইসি তো মাটন না হলে ভালো লাগে না, বেশ ভালো।